ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছে। আমাদের আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে আমরা যারা অনলাইনে কাজ করে থাকি বা অনলাইন করার চিন্তাভাবনা আছে, তো তারা অনেকে জানতে চাইছেন যে ইউটিউবে সবথেকে বেশি ভাইরাল হয় না ফেসবুকে সবথেকে বেশি ভাইরাল হয়, আর কোন জিনিসটা দিয়ে আপনি প্রথমে শুরু করবেন বা কোন জিনিসটা দিয়ে শুরু করলে আপনার সবথেকে বেশি উপকার হবেন বা সবথেকে বেশি অনলাইনে কাজ করে সফলতা অর্জন করতে পারবেন। এই নিয়ে মূলত আজকের এই ভিডিওটা। আর আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো একটা প্রমাণ সহ। আপনি দেখুন, সবথেকে বেশি হচ্ছে, আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে কোন প্ল্যাটফর্মে সবথেকে বেশি ভিডিও আপলোড দিলে মানে ভাইরাল হয় সবথেকে বেশি, তো আমরা হয়তো অনেকে জানেন যে ফেসবুকে সবথেকে বেশি ভাইরাল হয়। তার কারণ হচ্ছে ফেসবুকে হচ্ছে যারা ফেসবুকে ঢুকে তারা কিন্তু সবাই ভিডিও একের পর এক দেখতেই থাকে, স্ক্রল করতে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা আসার সম্ভাবনা থাকে, মানে ভিডিওটা অটোমেটিক্যালি চলে আর কি, চলতে থাকে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। কিন্তু ফেসবুকে ইউটিউবের ক্ষেত্রে আপনি দেখেন, ইউটিউবে এমন হয় আপনার থাম্বনেল দেখলে যদি তাদের ভালো লাগে তাহলে ক্লিক করবে, না হলে কিন্তু ক্লিক করে না, তাই না? তা এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এই জিনিসগুলো হয়তো আমরা করতে পারতেছি না যে। আর আমি সবথেকে আপনার সাজেস করবো, যদি আপনি কাজ করতে চান অনলাইনে, তাহলে অবশ্যই দুইটা দিকই আপনাকে মাথায় রাখতে হবে। দেখুন, আপনি যদি একটা চ্যানেল ক্রিয়েট করেন, সেক্ষেত্রে একই চ্যানেলের নাম দিয়ে যদি আপনি ফেসবুকের নাম ক্রিয়েট করে ফেসবুকে যদি একটা পেজ ক্রিয়েট করেন, সেক্ষেত্রে একই নাম দিয়ে আপনি ইউটিউবে আর একটা চ্যানেল ক্রিয়েট করবেন। সেক্ষেত্রে আপনার যে লাভটা হবে, একই ভিডিও আপনি দুইটা প্ল্যাটফর্মে কিন্তু আপলোড করতে পারতেছেন। সেক্ষেত্রে এমনটা লাভ, আরও কয়েকটা লাভ আছে। যেমন ধরেন, আপনার ফেসবুকে যারা ভিডিও দেখবে, ওই ভিডিওগুলো দেখার পর যদি তাদের ভালো লাগে, সেক্ষেত্রে সে ইউটিউবে উক্ত আপনার যে চ্যানেলের নামটা আছে ওই নামের দেখে ওই নামটা দিয়ে কিন্তু ইউটিউবে সে সার্চ করবে, এমনকি আপনাকে সাবস্ক্রাইব করবে, আপনার ভিডিওগুলো সে রীতিমতো দেখবে। একটা জিনিস দেখুন, একটা মানুষ যখন অনলাইনে সেলিব্রেট হয়ে যায়, তখন কিন্তু মানুষ তাকে অনেক পছন্দ করে। তখন কিন্তু সে চায় তার আরও অনেক কিছু জানার, তার মানে আর কী কী আছে, তার কী কী প্ল্যাটফর্ম আছে, সবগুলো কিন্তু জানার চেষ্টা করে। আপনি যদি লক্ষ্য করেন, অন্যান্য ইউটিউবে বা ফেসবুকে দেখবেন তারা কী করে, ইউটিউবের মধ্যে তাদের পিকচার ডিসক্রিপশন বক্সে টুইটারের লিঙ্ক দিয়ে থাকে বা ইনস্টাগ্রামের বা ফেসবুকের সবগুলো লিঙ্ক দিয়ে থাকে। শুধুমাত্র এটা দেওয়ার কারণ হচ্ছে, আপনি দেখুন, যারা প্রিয় মানুষ আছে তারা কিন্তু তাদেরকে ওই জায়গা থেকে কিন্তু ফলো করে থাকে। এটা 100% করে থাকে। কারণ হচ্ছে, আপনার ভিডিও যদি তাদের কাছে ভালোই না লাগে, তাহলে কিন্তু সে আপনার ভিডিওগুলো দেখবে না, দেখার কোনো মানে হয় না, তাই না? তো অবশ্যই এই জিনিসগুলো যদি মাথায় রেখে আপনি অনলাইনে কাজ করেন, আপনি 100% আপনি অনলাইন থেকে সফলতা অর্জন করতে পারবেন। আর অবশ্যই অনলাইনে কাজের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা, এটা হচ্ছে আপনার ধৈর্য। আপনার ধৈর্য ক্ষমতাটা যত বেশি থাকবে, ঠিক তত বেশি আপনার উপরে যাওয়ার চেষ্টা, উপরে যাবে 100%। তার কারণ হচ্ছে, ইউটিউবে দেখবেন আপনি যখন ভিডিও আপলোড করবেন কোনো ভিউস আসে না। একটা যদি আপনি 3 থেকে 4 মাস ভিডিও আপলোড করবেন, তখন দেখবেন 10টা, 5টা, 20টা, 25টা এমন ভিউস আসে। একটা সময় দেখবেন আপনি ভিডিও আপলোড করতেছেন, একটা সময় দেখবেন ইউটিউবে নিচ থেকে ভাইরাল করে দেবে, তখন দেখবেন আপনার মিলিয়ন ভিউস আসবে প্রত্যেকটা ভিডিওতে, যেটা হচ্ছে আমি এর আগে দেখাইছি আপনাদেরকে। তো এই কাজগুলো আপনারা কীভাবে করবেন, অবশ্যই এই জিনিসগুলো যদি ফলো করেন, তাহলে আপনি ইউটিউব থেকে বা অনলাইনে 100% সফলতা অর্জন করতে পারবেন। সো এই আপনাদের এই প্রশ্নের উত্তরটা আশা করে দিতে পারছি। সো আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নেক্সট ভিডিও যাচ্ছি। সব সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ।